সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মাই নেম ইজ হিমাংশু মল্লিক এবং আজকে তোমাদের সামনে আমি কিছু একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস যেটা আলোচনা করব, যেটা শোনার পরে তোমরা মনে করবে তোমাদের হাতে কিছু নাম্বার চলে এসছে অলরেডি। তো এই বিষয়টা আমি কেন বলছি, তো দেখো, তোমাদের যে তিনটে প্যাটার্ন, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই তিনটে ক্যাটাগরি, দুটো ক্যাটাগরিতে থাকে তোমাদের নেগেটিভ মার্কিং, আর একটা ক্যাটাগরি আছে যেটাতে হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে না। তো এটার কি বেনিফিট আছে শুনে নাও, বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের ফিজিক্সে যে কটা কোশ্চেন থাকবে তার মধ্যে 5টা কোশ্চেন থাকবে যেখানে ক্যাটাগরি 3-র অন্তর্ভুক্ত আছে। কেমিস্ট্রিতে থাকে 5টা কোশ্চেন যেটা ক্যাটাগরি 3-র অন্তর্ভুক্ত, এবং ম্যাথসে থাকে 10 কোশ্চেন্স যেটা ক্যাটাগরি 3-র অন্তর্ভুক্ত থাকে। তো দেখো, তোমাদের মোট কটা কোশ্চেন থাকছে ক্যাটাগরি 3-তে? 10 + 5 + 5, মোট 20 কোশ্চেন। সো 20 কোশ্চেনে তোমার নেগেটিভ মার্কিং থাকে না। তো 20 কোশ্চেন আমি যদি 2 মার্কস করে ধরি, মোট হচ্ছে 40 মার্কস। তো তোমাদের হাতে 40 মার্কস ইজিলি চলে আসবে। কেন আসবে আমি বলছি, দেখো। তো ধরো, তুমি ক্যাটাগরি 1 অ্যান্সার দিলে, যদি ভুল হলো তোমার কোনো 1/3 কেটে নিল। ক্যাটাগরি 2-তে অ্যান্সার দিলে সেটা তো ভুল হলো, সেটা কিন্তু ক্যাটাগরি 3-তে তুমি ভুল করলেও তোমার কোনো মার্কস কাটা যাবে না। এবার শোনো, তোমরা কি করবে। তো যারা ভাবছো আমি ভালো করে প্রিপেয়ার হতে পারছি না, আমার মনে হচ্ছে আমার পরীক্ষাটা এবছর ভালো হবে না, আমাকে মনে হচ্ছে আর একবার ড্রপ নিতে হবে, তো তোমরা আগে ক্যাটাগরি 3টা অ্যাটেন্ড করবে। কেন বলছি দেখো, সুন্দর করে ক্যাটাগরি 3টা অ্যাটেন্ড করবে কেন আমি বলছি। তো দেখো, ক্যাটাগরি 3-তে তোমাদের মোট 4টা করে এমসিকিউ থাকে। তোমাদের হয়তো 4টের বেশি এমসিকিউ থাকবে না। 4টে এমসিকিউর মধ্যে তোমরা 3টে করে এমসিকিউ সব কটা গোল করে আসবে ক্যাটাগরি 3-তে। 4টে কেউ দেবে না, তবে 3টে করে এমসিকিউ গোল করে আসবে। তোমার যে প্যাটার্ন 3টে মনে হচ্ছে যে এই প্যাটার্ন 3টে ভালো আছে, হতে পারে, তো এই প্যাটার্ন 3টে কোশ্চেন বা 3টে পয়েন্ট, এ বি সি ডি, এরকম 4টে দিলা থাকলো, সিটা বাদ দিয়ে আমরা ডিটা বাদ দিয়ে 3টে এ বি সি 3টে মার্কিং করে দিলাম। তো এই মার্কিং প্রসেসটা করবে শুধুমাত্র ক্যাটাগরি 3-তে। তো তোমরা যারা পারোনি তার আগে এক্সাম হলে গিয়ে কোশ্চেনগুলো দেখবে, দেখার পরে তোমরা পারো আর না পারো তোমরা নিজেদের ব্রেড কাটিয়ে 3টে করে এমসিকিউ আগে লিখে ওখানে গোল করে দাও ক্যাটাগরি 3-টে। তারপরে ক্যাটাগরি 1-2-তে তোমরা আসো। আর যাদের প্রিপারেশান ভালো তাদের জন্য এই ফর্মুলাটা অতিরিক্ত বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের বেশি মার্কস ইজিলি ক্যারি করার জন্য। তো দেখো, তোমরা যদি ভাবো যে আমরা একটু ভালো মার্কস পেতে চাইছি, তো সেটার জন্য আমি বলবো তোমরা আগে ক্যাটাগরি 3টা অ্যাটেন্ড করো, কারণ ওখানে 40 মার্কস তোমাদের কাছে ইজিলি চলে আসবে। তো এই 40 মার্কস যদি তোমরা পেয়ে যাও না, আর যদি তোমরা ক্যাটাগরি এ 1, 2 বা হচ্ছে এ বি যে বলো, সেই ওই দুটো এই প্যাটার্নের থেকে যদি আর মাত্র 30 মার্কস, দুটো সাবজেক্ট 3টে সাবজেক্ট মিলিয়ে, তো হচ্ছে 40 + 30 মোট হচ্ছে 70 মার্কস তোমরা ইজিলি পেয়ে গেলে। তা দেখো, তোমাদের হাতে ইজিলি তোমরা 70 মার্কস ক্যারি করতে পারছো, যেটা তোমরা আগে ভাবছিলে আমরা পারবো না এত মার্কস। তো দেখো, ইজিলি তোমার হাতে তো 70 মার্কস চলে আসলো না। 40 মার্কস তোমার হাতে অলরেডি রয়েছে, আর তোমাকে সব মিলিয়ে 30 বা 40 তুলতে হবে। তো ধরো, ফিজিক্সে তুমি 10টা কোশ্চেন অ্যাটেন্ড করলে, কেমিস্ট্রিতে 10টা ঠিক করলে, ম্যাথে 10টা, তাহলে 30 হলো, এক্সট্রা 30 মার্কস, তাহলে 70 মার্কস ইজিলি হয়ে গেল। আর যদি ভাবো যে তুমি ম্যাথে আরও 20 বা 20 নাম্বার বেশি ভালো অ্যাটেন্ড করেছো, বা ওই 20 নাম্বার পাবে, 20 আর ওইদিকে 10, ওইদিকে 10, মোট হচ্ছে 40। তাহলে 40 + 40, 40 + 40 কত হচ্ছে? 80। তো তোমাদের হাতে ইজিলি 80 মার্কস চলে আসছে। তো তোমাদের এই একটাই সুযোগ এবছর, যারা ভাবছো WBJEE 2025-এ তোমরা একটা ভালো কলেজ পাবে, তো তারা অতি শীঘ্রই এই প্যাটার্নটাকে লিখে রাখে দাও, মনে থাকবে না এই জিনিসটা। তো সেই প্রসেসটা ফলো করে তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদের ইজিলি নাম্বার উঠে আসবে। তোমাদের টেনশন করা কিছু নেই, তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো, আর
তোমরা এই কিছু কিছু জিনিস আমি যেটা বলবো সেটা একটু মন দিয়ে নোট করে রেখো, কারণ এই জিনিসগুলো তোমরা যদি জেনে যাও না তাহলে আর কিছু লাগবে না, পরীক্ষাতে তোমাদের কেউ আটকাতে পারবে না। তোমরা এই জিনিসগুলো জানো না বলে তোমাদের ভুল হয় যে আমি ক্যাটাগরি 3টা অ্যাটেন্ড করবো না, এতে অনেকগুলো কি পারবো না, আমি ক্যাটাগরি 1 2 একটা করে গোল করে দিয়ে ব্যাস হয়ে যাবে না। এটাই হচ্ছে আসল ট্রিক্স যেটা বললাম। তো এটা যদি ফলো করো তোমাদের ভালো মার্কস আসতে বাধ্যই। তো আজকে তোমাদের জন্য এতটুকু একটা গুরুত্বপূর্ণ সংবাদ বা আপডেট দিয়ে আসলাম, যেটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে আগে শেয়ার করে দাও। শেয়ার অপশানে গিয়ে বন্ধুদের কাছে আগে শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও এই জিনিসটা, যাতে সবাই ভালো মার্কস পায়। তো ভালো মার্কস পাওয়ার পথটা যাতে তাদের বলে দাও। তুমি তোমার রিলেটিভকে পাঠাও যে পরীক্ষাটা দিবে। তো সবাই ভালো পরীক্ষা দাও এবং সবাই এখন সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রিপারেশানটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাও, এটা আমার ইচ্ছা বা কামনা রইল তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং 25-এ তোমাদের একটা ভালো র্যাঙ্ক হবে, যেটার পরে আমি সব কিছু তোমাদের আপডেট দিয়ে দেবো। পরীক্ষাটা তোমরা ভালো করে দাও, তারপর থেকে প্রচুর আপডেট তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটা আজকে এতটুকুই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইবটা করবে, যাতে দ্রুত নোটিফিকেশান তোমাদের পৌঁছে যায়। তো আজকের মতো টাটা। তো লাইক শেয়ার করে দাও তাড়াতাড়ি।